জ্বালানি সংকটে লম্বা লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি। সোমবারও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণে জ্বালানি তেল পেয়েছেন গ্রাহকরা। এমন পরিস্থিতিতে অবৈধ মজুত ও পাচারকারীদের তথ্য স্থানীয় প্রশাসনকে দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় ভোর থেকেই তেল বিক্রি করা পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা চালকদের। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে চাহিদা বেশি থাকায় দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া অনেকেই পড়েছেন বিপাকে। কেউ কেউ ফিরছেন খালি হাতে। পরিস্থিতি স্বাভাবিক করতে অবৈধ মজুতদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গ্রাহকরা। জাহাঙ্গীর গেট থেকে ভোর 6টায় দাঁড়াইছি, এখন বাজে 10:37 বাজে। তাই আমরা এখন তোমার তেল পাম্পে ভিতরে ঢুকতে পারতেছি না। গাবতলী এসপি পাম্পে, খালেক পাম্পে, তারপরে ওইদিকে আসাদ গেট একটা আছে, সোনার বাংলা, সবগুলোতেই মোটামুটি ঘোরা হয়েছে রাত 1টা পর্যন্ত, কিন্তু কোনোটাতেই আর কি ওইরকম তেল নেওয়ার সুযোগ হয় নাই। একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যারা এই মজুত করতেছে, আমাদের যে ভোগান্তি হচ্ছে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোকসানা রিমি, স্টার নিউজ।